আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুলাই 2026 এবং বাংলার 9ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং প্রণাম জানাবেন সূর্যদেবকে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকে নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 38 মিনিট ও 42 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 16 মিনিট ও 7 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5টা বেজে 7 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত 3টে বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 27 মিনিট ও 7 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 21 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 39 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন শক্তি, আত্মবিশ্বাস এবং মানসিক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। দিনের শুরু থেকেই আপনার মনে এক ধরনের সাহস এবং উদ্যম কাজ করবে। অনেক দিন ধরেই যে কাজগুলো অসম্পূর্ণ পড়েছিল, আজ সেগুলো সম্পূর্ণ করার প্রবল ইচ্ছা জাগবে। তবে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখা, কারণ আপনি স্বভাবতই আত্মসম্মানবোধে ভরপুর মানুষ, কিন্তু কখনো কখনো অতিরিক্ত জেদ এবং আত্মবিশ্বাস আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই আজ শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। সকালের দিকে কিছু দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পরিবারের কারো প্রয়োজন আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। তবে আপনি সবসময় পরিবারের পাশে দাঁড়াতে ভালোবাসেন, তাই নিজের ক্লান্তি ভুলে গিয়েও দায়িত্ব পালন করবেন। আজ বাড়ির পরিবেশ কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে। পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনার মনে নানা অনুভূতির জন্ম দেবে। তবে ধৈর্য ধরে কথা বললে সব ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অনেক দিন ধরে যে আর্থিক চাপ আপনাকে কষ্ট দিচ্ছিল, আজ তার কিছুটা সমাধান হতে পারে। হাতে টাকা এলেও খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের জন্য বা নিজের প্রয়োজনীয় কোনো জিনিস কেনার পিছনে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন কোনো যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। তবে আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর্থিক কাগজপত্র বা যুক্তিপত্র ভালোভাবে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্ব
গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর নতুন দায়িত্ব অর্পণ করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ কারো ঈর্ষা বা ভুল বোঝাবুঝি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। দুপুরের পর কোনো ফোন কল বা ইমেল আপনার মনে নতুন আশার আলো জ্বালাতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণাময়। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবেন। তবে মোবাইল বা অপ্রয়োজনীয় বিষয়ের দিকে বেশি মন দিলে সময় নষ্ট হতে পারে, তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ ভালোবাসা এবং যত্ন পেতে পারেন। তবে অহংকার বা রাগের কারণে ছোটোখাটো ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে, তাই সঙ্গীর অনুভূতিকে বেশি গুরুত্ব দেবেন। আপনার একটি মিষ্টি কথা সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে আবার যোগাযোগ তৈরি হয়ে মন নতুন অনুভূতির জন্ম দিতে পারে। বিবাহিতদের জীবনে আজ কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের ভবিষ্যৎ, সন্তানের পড়াশোনা বা আর্থিক পরিকল্পনা নিয়ে জীবন সঙ্গীর সঙ্গে কথা হতে পারে। আজ একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অনেক ভালো থাকবে। বাড়ির ছোটদের হাসি, বড়দের আশীর্বাদ আজ আপনাকে মানসিক শক্তি দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। মাথা ব্যথা, গ্যাস বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। যারা হৃদযন্ত্র বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা আজ রাগ ও মানসিক চাপ থেকে দূরে থাকবেন। সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার ভেতরের সৃজনশীল প্রতিভা আরও বেশি জেগে উঠতে পারে। যারা গান, অভিনয়, লেখালেখি, ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত তারা আজ নতুন কোনো আইডিয়া পেতে পারেন। আপনার প্রতিভা মানুষকে আকৃষ্ট করবে। অনেকেই আজ আপনার কাজের প্রশংসা করতে পারে, তবে অন্যের প্রশংসা পেয়ে অহংকার না করাই ভালো। নম্রতা বজায় রাখলে সাফল্য আরও দীর্ঘস্থায়ী হবে। আজ আপনি নিজের জীবনের কিছু পুরনো সিদ্ধান্ত নিয়ে ভাবতে পারেন। হয়তো মনে হবে কিছু ভুল করছেন বা সুযোগ হাতছাড়া হয়ে গেছে, তবে অতীত নিয়ে বেশি চিন্তা না করে ভবিষ্যতের দিকে মন দেওয়াই ভালো, কারণ আপনার সামনে এখনও অনেক সুযোগ অপেক্ষা করছে। আর আপনি আজ এই উপলব্ধি করবেন যে জীবনের প্রতিটি ব্যর্থতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। কারো কাছ থেকে সুখবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে। বিশেষ করে জমি, বাড়ি, ব্যবসা বা চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। তবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। সামাজিক দিক থেকেও আজকের দিনটি শুভ। প্রতিবেশী, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো অনুষ্ঠান বা সামাজিক কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। সমাজে আপনার সম্মান এবং জনপ্রিয়তা বাড়বে। অনেকেই আজ আপনার নেতৃত্ব গুণ এবং সাহসের প্রশংসা করবেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আপনাকে আরও প্রিয় করে তুলবে। বন্ধুদের সঙ্গে আজ আনন্দের সময় কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। তবে বন্ধুত্বের মধ্যেও আজ একটু সতর্ক থাকা দরকার। সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো ঠিক হবে না, কারণ কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। আজকের দিনে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনার মনে এক ধরনের অন্যরকম শান্তি এনে দিতে পারে। কোনো মন্দিরে যাওয়া, প্রার্থনা করা বা ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক চাপ অনেকটা কমে যাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে জীবনে শুধু অর্থ বা সাফল্য নয়, মানসিক শান্তিও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা, লাল এবং হলুদ। শুভ সংখ্যা 1,
21 এবং 31। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে সোনা। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং নতুন আশার দিন। আজ আপনি বুঝতে পারবেন যে নিজের ওপর বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধরে এগিয়ে চললে জীবনের কঠিন পথও সহজ হয়ে যাবে। পরিবারের ভালোবাসা, নিজের পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ মিলিয়ে আজকের দিনটি ধীরে ধীরে সুন্দর এবং সফল হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।